হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন স্যালাড বানানো যায় তারই একটি রেসিপি। তোমার রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে দিয়ে এই চিকেন স্যালাডটি খেয়ে থাকো, অথচ আমি ঘরোয়া সবজি দিয়েই দেখিয়ে দেবো কিভাবে তোমরা অতি সহজে বানাতে পারবে এই রকমই চিকেন স্যালাড। বাচ্চারা চিকেন ভালোবাসে অথচ সবজি একদমই খেতে চায় না, কিন্তু তোমরা যদি এরকমভাবে বাচ্চাদের চিকেন বানিয়ে দাও তাহলে তাদের সবজিও খাওয়া হবে, তার সাথে সাথে চিকেনও খাবে। তো চলো আমরা শিখে নিই। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, প্রথমেই আমি চিকেন নিয়ে নিয়েছি এবং বোনলেস নিয়েছি। চিকেনগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 1 কাপ চিকেন নিলেই হবে। প্রথমে চিকেনের মধ্যে হাফ চামচ দেব রসুনের পেস্ট, হাফ চামচ দেব আদার পেস্ট, হাফ চামচ দেব গোলমরিচ গুঁড়ো, আর হাফ চামচ দেব লবণ। লবণটা তোমরা পরিমাণ মতো দেবে। আর 1 চামচ নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর এর সাথে নিয়ে নিয়েছি একটা ডিম। আর দিয়েছি 1 চামচ সয়া সস, আর 4 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। বন্ধুরা, তোমরা কর্নফ্লাওয়ারের বদলে 2 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ চালের গুঁড়োও দিতে পারো, তাহলে ক্রিস্পিনেসটা আরও বেশি ভালো হবে। আর না হলে শুধু 4 চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারো। তারপরে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেবো। দেখো, মাখানোটা আমাদের এই রকম হয়েছে। দেখো, স্যালাডের জন্যে প্রথমেই আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা নিয়েছি গাজর, গাজরটার খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি শসা, তবে শসার আমরা খোসাটা ছাড়াবো না। আর এই যে টমেটো নিয়েছি, টমেটোর বীজগুলো ফেলে দেবো। ওপরের চামড়াটা আমরা লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা ক্যাপসিকাম। এই সমস্ত সবজিগুলোকেই আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। দেখো, আমাদের কাটা হয়ে গেছে। এইভাবেই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এর সাথে নিয়েছি 4 চামচ কাজু। কাজুটা আমরা গোটাই নেব। কাজুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাজুটা দেওয়ার জন্যে স্যালাডটা খেতে আরও বেশি টেস্টি হয়। এবার আমরা চিকেনটাকে ফ্রাই করব। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটা প্যান বসিয়ে তাতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তারপরে ছোট ছোট টুকরো টুকরো মাংসগুলোকে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। একটা একটা করে দেওয়ার জন্যে একটার সঙ্গে আর একটা জড়িয়ে যাবে না। এইভাবে আমি টোটাল 3 মিনিটের জন্যে চিকেনগুলোকে ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজবো না। ব্রাউন হয়ে গেলেই চিকেনগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। আমি যে কাজুটা নিয়েছিলাম, চিকেন ভাজার তেলের মধ্যেই কাজুটাকে ফ্রাই করে নেব, হালকা বাদামি করে ভেজে নেব। এবার অন্য একটা প্যানে চিকেন ভাজার তেল নিয়ে নিলাম, আর দিলাম 1 চামচ বাটার। মাখনটা গলে গেলে এর মধ্যে কেটে রাখা গাজরটা দিয়ে দিলাম, অল্প সামান্য লবণ দিলাম। তারপরে হালকা হাতে নেড়ে চেড়ে নেব। 30 সেকেন্ড মতো এটাকে কুক হতে দেবো। তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো। পেঁয়াজ গাজর যখন বেশ সেদ্ধ হয়ে যাবে তখন আমরা টমেটোটাকে দিয়ে দেবো। তারপরে আবার এটাকে নেড়ে চেড়ে নেব। এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু পরে দিলাম, কারণ ক্যাপসিকামের কাঁচা গন্ধটা খুব সুন্দর লাগে, খাওয়ার সময় মুখে পড়লে অনেক বেশি টেস্ট আসে। এইবার ভেজে রাখা মুরগির মাংসটাও দিয়ে দিলাম। তারপরে সমস্ত সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা কাজুটা, আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম ভিনেগার, আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, আর 3 চামচ টমেটো সস। টমেটো সসটা বেশি দিলে এর স্বাদ বেশি সুন্দর হয়। বন্ধুরা, তোমরা এই রকমভাবে একবার স্যালাড বানিয়ে দেখো, দেখবে বাচ্চা বড় সকলেই খেয়ে খুব খুশি হবে। আর বানানোও খুব সহজ। তোমরা খেয়াল রাখবে সয়া সস টমেটো সস এগুলোতে লবণ থাকার জন্যে তোমরা চিকেনটা যখন রান্না করবে অল্প করেই লবণ দেবে। যাই হোক, সমস্ত কিছু দিয়ে চিকেনটা ভালো করে নাড়তে থাকবো।
1 থেকে 1.5 মিনিট ভালো করে নেড়েচেড়ে আধখানা লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দেওয়ার জন্যে এই স্যালাডের স্বাদটা আরও বেশি সুন্দর হয়। হাফ চামচেরও কম দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেবো কেটে রাখা শসাটা। বন্ধুরা, তোমরা দেখতে পেলে শসার আমি খোসা ছাড়াইনি, কারণ খোসা ছাড়িয়ে দিলে শসাটা একদম নরম হয়ে যায়। স্যালাড তো ওই জন্যে দাঁতের মধ্যে পড়লে একটু বেশ কচকচ করলে স্যালাড খেতে অনেক বেশি ভালো লাগে, সেই জন্যে আর শসা খোসা ছাড়াইনি। যাই হোক, সমস্ত কিছু দিয়ে স্যালাডটাকে রেডি করে নিয়েছি। এবার একটা সার্ভিং ডিশের ওপর স্যালাডটাকে পরিবেশন করলাম। তোমরা দেখতে পেলে কত সহজে এটা তৈরি হয়ে গেল। এর স্বাদ হয় দুর্দান্ত, যে একবার খাবে বারে বারে খেতে চাইবে। ওপর দিয়ে একটু সিসাম ছড়িয়ে দিলাম। তোমরা তিলটাকে ভেজেও নিতে পারো। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।